আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফুলের স্বর্গরাজ্যে। চারিদিকে শুধু ফুল, এত রং, এত সৌন্দর্য যে মনে হচ্ছে পুরো জায়গাটা যেন একটা পেন্টিং। এই দেখেন ফুলগুলো কিভাবে স্নিগ্ধভাবে দুলছে। কতই না সৌন্দর্য বলেন? এটা কিন্তু রাস্তার পাশে। কোরিয়াতে এই ফুল এত সুন্দর করে ফুটে থাকে যে আপনার দেখেই মনটা ভালো হয়ে যায়। সত্যি বলতে অনেক সময় মানুষের মন ভালো করার জন্য বড় কিছু লাগে না। একটু ফুল, একটু শান্ত পরিবেশ আর একটু ফ্রেশ এয়ারই যথেষ্ট। রাস্তার পাশে এই ফুলগুলো ফুটে থাকে, কিন্তু কেউ ভুলেও একটা ফুল ছিঁড়ে না। এটাই হচ্ছে এই দেশের সৌন্দর্যের একটা বৈশিষ্ট্য। দেখুন, এই ফুলগুলো কত সুন্দর করে নিজের মনের খেয়ালে দুলছে। কেউ কিন্তু একটা ফুলও ছিঁড়ছে না। সাদা, গোলাপি, হলুদ কালারের ফুলে পুরো কোরিয়া এখন একদম ছেয়ে গিয়েছে। আমার সবচেয়ে ভালো লাগছে, দেখেন এই হাজারি গোলাপগুলো রাস্তার পাশে এত সুন্দর করে বিছিয়ে ছিটিয়ে পড়ে আছে, মনে হচ্ছে একটা হলুদ বাগিচা। আমি রাস্তার পাশ দিয়ে যতক্ষণ যাচ্ছিলাম ততক্ষণই এগুলো দেখছিলাম। এই ফুলগুলো মনের একদম স্ট্রেস কমিয়ে দেয়। দেখার পর এত শান্তি লাগে। এখানে দুই পাশে বিভিন্ন ফুলের সমারোহ নিয়ে তারা বসে থাকে। এটা হচ্ছে একটা আ গোলাপ জাতীয় ফুল, খুবই সুন্দর দেখতে। আর মানুষের মন কিন্তু অটোমেটিক্যালি শান্ত হয়ে যায় ফুল দেখলে। আমার মনে হয় নেচারের মাঝে আসলে মানুষের মাইন্ড ন্যাচারালি শান্ত হয়ে যায়। ফুলটা দেখেন কত সুন্দর। আর অনেস্টলি ক্যামেরাতে যত সুন্দর লাগছে, সামনে থেকে তার থেকেও বেশি সুন্দর। এদিকে আবার ইনডোর প্লান্ট সেকশন। এখানে ভেতরে আছে অসংখ্য ইনডোর প্লান্ট। আর এই ছোট ছোট প্ল্যান্টসগুলো কত কিউট না? এই যে দেখেন, এই ফুলটা কত সুন্দর। আমি তো এই ফুলের প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর সামনে থেকে। আমি পার্সোনালি ইনডোর প্ল্যান্টস খুব পছন্দ করি। ঘরের ভেতর একটা ছোট্ট প্ল্যান্ট থাকলেও খুব ভালো লাগে। পুরো রুম এর ভাইব একদম চেঞ্জ হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট টিনি সাকুলেন্টগুলো দেখুন, এত ছোট কিন্তু সামনে সাকুলেন্টের একটা সুন্দর শপ আছে। ওটাতে আরেকদিন যাব। যারা বিজি লাইফ লিড করেন তাদের জন্য পারফেক্ট, কারণ খুব বেশি কেয়ারও কিন্তু লাগে না সাকুলেন্টগুলো হতে। এখানে অনেক অনেক ধরনের মরিচের গাছ, তারপর হচ্ছে লেটুস পাতার গাছ, লাল শাক, এগুলো বিক্রি করে তারা। 1 থেকে 1.5 টাকার মধ্যে এখানে পাওয়া যায়। মানে 1000 ওন থেকে 1500 ওন পর্যন্ত আপনি এখানে বিভিন্ন ছোট ছোট গাছ কিনতে পারবেন। কখনো কখনো লাইফ এত বিজি হয়ে যায় যে আমরা নিজের জন্য একটু সময়ই বের করতে পারি না। কিন্তু আজ এখানে এসে এত মন ভালো লাগছে। আজকে মার ছেলে মিলে একটা খুব সুন্দর একটা ট্যুর দিয়েছি। খুবই ভালো লেগেছে। নিজেকে একটু পজ দেওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ফুলের একটা আলাদা এনার্জি আছে। এই ফুলগুলো দেখলে না মনের মধ্যে এত শান্তি লাগে। এগুলো শুধু জায়গা সুন্দর করে না, মুডও খুব সুন্দর করে ভালো করে দেয়। আপনার ফেভারিট ফুল কোনটা জানাবেন। আউটসাইডের ডিসপ্লেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। দুই পাশে কি সুন্দর করে তারা সাজিয়ে রাখে। বড় বড় গাছগুলো এইখানে দেখেন, এই গাছগুলো কিন্তু সম্পূর্ণই গোলাপ ফুলের গাছ। এই দেখেন গোলাপের কলি এসছে। কিছুদিনের মধ্যেই গোলাপ ফুটবে। যখন ফুটবে তখন আবার এখানে নিয়ে এসে ফুটেজ নিব। এই বড় বড় ফ্লাওয়ার পটসগুলো কিন্তু দেখতে ছোট্ট একটা ইউরোপিয়ান ক্যাফে ভাইব মনে হয়। স্পেশালি এই ব্রাইট পিঙ্ক ফ্লাওয়ার্সগুলো খুবই সুন্দর লাগে। একদম চোখে লেগে থাকার মতো সুন্দর। এখানে ছবি তুললে লিটারালি এভরি কর্নার লুকস অ্যাস্থেটিক। এত ভাল লাগে যে বলার মতো না। ভেতরে মনে হচ্ছে যে একটা স্বর্গরাজ্যে ঢুকে পড়েছি। আজকের দিনটা অনেস্টলি অনেক রিফ্রেশিং ছিল। কখনো কখনো ক্রাউডেড সিটি লাইফ থেকে বের হয়ে এমন পিসফুল জায়গায় আসা আসলে রিয়েলি হেল্পস মেন্টালি। কি বলবো, খুবই ভালো লেগেছে আজকে। আমি মনে করি হিলিং সবসময় মেডিসিন থেকে আসে না,
কখনো কখনো নেচার থেকেও আসে। এইখানে ইনডোর প্ল্যান্টের এত বেশি সমারোহ, আপনি দেখেন প্রতিটা গাছ একটা থেকে একটা সুন্দর। মনে হচ্ছিল প্রত্যেকটা গাছ একটা করে নিয়ে আসি বাসায়। কিন্তু আমার বাসায় ওইরকম গাছ লাগানোর মতো খুব সুন্দর জানালা থাকলেও কিন্তু এখন পর্যন্ত আমি গাছ কিনিনি ঘরের মধ্যে লাগানোর জন্য। কিন্তু আজকে এই গাছগুলো দেখার পরে এত ভালো লেগেছে বলার মতো না। খুবই সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট, মানে চোখ জুড়ায় একদম তাকায় থাকলে মনে হচ্ছে যে আমি বাসায় আর যেতে চাচ্ছি না, আমি এখানে সারাক্ষণ শুধু এই ফুলগুলোই দেখব। চোখটা এত শান্তি পেয়েছে, বিশ্বাস করবেন না, এত শান্তি লেগেছে এখানে এসে। আমি চিন্তা করেছি আমি আরেকদিন গিম্বল নিয়ে যাব এবং সুন্দর করে ভিডিও করব। এই ফুলের অর্কিডগুলো এত সুন্দর যা বলার মতো না, আর সামনে থেকে বেশি সুন্দর। ক্যামেরায় আমি ফুটেজ নিচ্ছি ঠিক আছে, কিন্তু আসল কালারটা সামনে থেকে দেখলে অসাধারণ মনে হয় একদম ভ্যালভেটিং একটা লুকস। ছোট ছোট পটের মধ্যে এই সূর্যমুখীগুলো, সূর্যমুখী টাইপের এই কসমসগুলো অনেক দেখতে সুন্দর। আর এই ফুলগুলো তো দেখতে মনে হচ্ছে একদমই প্লাস্টিক, কিন্তু সবগুলো গাছ এখানে প্রাণবন্ত, এত সুন্দর আর এত চোখ জোড়ানো। এখানে দেখেন গাছের সব কিছু পরিমাণ সব কিছু আছে এখানে। আপনি টবও আছে, গাছের সার, গাছের মাটি, সব কিছু এখানে এক জায়গায় পাবেন। আর এখানে এই গাছগুলো তো অসাধারণ বলার মতো না। সামনে এই ইনডোর প্ল্যান্টের পুরো জায়গা জুড়ে সামনেও অসংখ্য গাছ। এটা হচ্ছে ফ্রন্টের অংশটুকু। আপনারা যারা এই কোরিয়াতে এখন গাছের সিজনে গাছ লাগান, তারা কিন্তু এই জায়গাটা একটু ঢুঁ মারতে পারেন। যারা নামদংয়ের এই রোডগুলোতে থাকেন, আপনারা কিন্তু এখানে এসে সুন্দর সুন্দর গাছ কিনে নিয়ে বাসা সাজাতে পারেন। আর খুবই ভালো ভালো সুন্দর কিছু ছোট ছোট প্ল্যান্টও পাবেন। আর এই টুকরির মতো সাজানো গাছগুলো এত সুন্দর। এইগুলো হচ্ছে মনে হয় ল্যাভেন্ডার গাছ আজকে আমি প্রথম দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আমি আবারও যাব এই জিনিসটা ফুটেজটা কভার করতে, গিয়ে খুব ভালোভাবে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব। আচ্ছা, এবারে দেখেন এইখানে বিশাল বড় একটা রোড, পুরো জায়গা জুড়ে রোডের অনেক শাখা পালা গিয়েছে। এইখানে একটা বড় রোড, ওই পাশে একটা বড় রোড, পাশে আর একটা বড় রোড। মোট কথা এখানে 4টা বড় রোডের পাশাপাশি আবার ছোট ছোট 4টা রোড থাকে। মোট 8টা রোডের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমি এখন এই জায়গাটা পার হব, খুবই সাধারণভাবে আমি পার হচ্ছি। আমার দুই পাশে গাড়ির অভাব নাই, এখানে মানুষের অভাব কিন্তু গাড়ির অভাব নাই। কি অসাধারণভাবে আমি পার হয়ে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। এই জিনিসগুলো আসলে এই দেশটাতে এসে আমার এত ভালো লেগেছে যে আহারে, বাংলাদেশে যদি আমরা এরকম করে পার হতে পারতাম তাহলে আমাদের কত রোড অ্যাক্সিডেন্ট কমে যেত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আশা করব আপনারা সবাই পাশে থাকবেন এবং এই ধরনের ছোট ছোট ব্লগ আমি আরও আপনাদের সাথে শেয়ার করতে পারবো।